কি যেন শিলা নাম করে বোধহয় মেয়েটা বলছে যে আমার 10 হাত আছে, আমি 1 কোটি টাকা দিব আপনার শিল্পী সমিতি। ওরে বাবারে বাবারে, কারণ আমি তো কখনোই শিল্পী সমিতিতে যাবোই না, প্রশ্নই ওঠে না। আমি ডাল ভাত খাই, আছি আরামে আছি আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানিতে। এটা আমি জানি না, আমি বলতে পারবো না এসব ব্যাপারে, নিরাপদের ব্যাপারটা বলতে পারবো না। এটা আপনারা যাচাই বাছাই করবেন, কারণ আমি তো কখনোই শিল্পী সমিতিতে যাবোই না, প্রশ্নই ওঠে না। আমার মৃত্যু তাক কখনোই না। এটা আপনারা যাচাই বাছাই করবেন, কে আপনার নিরাপদে আছে কি না আছে, এটা আপনারা যাচাই বাছাই করবেন, কিন্তু আমি কিছু বলবো না। এইবার আমি ওই বিশ্বাসে গেছি। আরেকটা বলি যে আগে যে 3বার আমি গিয়েছি, যাব না, কিন্তু আমাকে কিন্তু পাশ করিয়েছে। প্রথম জায়েদ খানের সময়, তার পরবর্তীতেও কিন্তু জায়েদ খান, তার পরবর্তী আসলে দীপজল ভাই, মিশা সওদাগর তো ছিলই, হ্যাঁ, কিন্তু আমাকে পাশ করিয়েছে। আমার সেই সম্মানটা কিন্তু দিয়েছে, রেখেছে। কিন্তু এইবার কিন্তু মনে করেন ওরা কিন্তু প্ল্যানিং করেছে, এভাবে প্ল্যানিং করেছে যে না, উনি তো আসে না, উনি মাঠ পর্যায়ে কাজ করে না, আমাদের মানে কোনো কাজে আসবে না। আমি একটা আপনার কি বলে গণমাধ্যমের মধ্যে আপনার দেখলাম, ফেসবুকে দেখলাম, কি যেন শিলা নাম করে বোধহয় মেয়েটা বলছে যে আমার আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়ায় আমি মানে খুব ভালো আছি ইনশাআল্লাহ।